ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ বড় সফলতা অর্জন করেছে। মহাকাশে ইসরো বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। 36 ওয়ানওয়েভ ইন্টারনেট স্যাটেলাইটকে মহাকাশে লঞ্চ করে ইসরো ইতিহাস সৃষ্টি করেছে। এই স্যাটেলাইটকে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ভারতের সবচেয়ে ভারী লঞ্চ রকেট লঞ্চ ভেহিকেল মার্ক 3 থেকে লো আর্থ অরবিটে লঞ্চ করা হয়েছে। অফিসিয়াল তথ্য অনুসারে 43.5 মিটার লম্বা ইসরোর এই রকেট 36টা স্যাটেলাইটকে একসঙ্গে নিয়ে রওনা হয়েছে। যেই স্যাটেলাইট নিয়ে LVM-3 ওড়ে তার মোট ওজন 5,805 টন। এই মিশনকে LVM-3 M3 ওয়ানওয়েভ ইন্ডিয়া 2 নাম দেওয়া হয়েছে। LVM-3 তিনটে ভাগের রকেট, যার প্রথম ভাগে তরল জ্বালানি এবং সলিড জ্বালানি দ্বারা সঞ্চালিত 2 স্টেপ অন মোটর তরল জ্বালানি দ্বারা সঞ্চালিত অন্য ক্রায়োজেনিক ইঞ্জিন থাকে। ইসরোর ভারী রকেটের ক্ষমতা ALEO পর্যন্ত 10 টন এবং জিও ট্রান্সফার অরবিট পর্যন্ত 4 টন ওজন নিয়ে যেতে সক্ষম। ইসরো স্বয়ং নিজে এই বিষয়ে তথ্য দিয়েছে। বলে রাখি, LVM-3 ইসরোর সব থেকে ভারী লঞ্চ ভেহিকেল, যেটা এখনো পর্যন্ত 5টা সফল লঞ্চ কমপ্লিট করেছে, যার মধ্যে চন্দ্রযান 2 মিশনও রয়েছে। আসলে ব্রিটেনের ওয়ানওয়েভ গ্রুপ কোম্পানি ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড থেকে 72 খানা স্যাটেলাইট লঞ্চ করার মাইল ফলক গড়েছিল। ব্রিটিশ স্টার্টআপ কোম্পানি ওয়ানওয়েভে ভারতের এয়ারটেলেরও শেয়ার হোল্ডার রয়েছে। ওয়ানওয়েভের সঙ্গে ইসরোর দুখানা ডিল হয়েছে, যার মধ্যে একটা গত বছর হয়েছিল। এই রকেট দ্বিতীয়বার কোনো নিজস্ব কোম্পানির স্যাটেলাইট নিয়ে যাচ্ছে, আর এর সাকসেস রেট প্রায় 100%। গত বছর অক্টোবরেও ইসরো ওয়ানওয়েভের 36 খানা স্যাটেলাইট LVM-3 রকেটের সাথে লঞ্চ করেছিল। বলে রাখি, ফেব্রুয়ারিতে SSLV D2 EOS-07 মিশনের সফল লঞ্চের পর 2023-এ ইসরোর এটা দ্বিতীয় লঞ্চ। এবার যদি আজকের কথা বলি, তো ইসরোর বক্তব্য অনুযায়ী এই লঞ্চিং যদি সাকসেসফুল হয়, তো ওয়ানওয়েভ ইন্ডিয়া 2 স্পেসে 600-র বেশি লোয়ার আর্থ অরবিট স্যাটেলাইটের কনস্টেলেশনকে পূরণ করে ফেলবে। সেই সাথে এর ফলে দুনিয়ার প্রত্যেকটা অংশে স্পেস বেসড ব্রডব্যান্ড ইন্টারনেট প্রজেক্টে সহায়তা মিলবে। তো বন্ধুরা, আপনারা এই বিষয় নিয়ে কতটা উচ্ছ্বসিত নিচে কমেন্টে অবশ্যই জানান।